হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাউন্ডুল রাত কাহিনী। ধানমন্ডি লেকের রবীন্দ্র সরবরি থেকে সবাইকে স্বাগত। আজ আমি চলে গিয়েছিলাম রবীন্দ্র সরবরিতে পিঠা উৎসবে। ধান কাটা উৎসবে কৃষকের ঘরে যখন নতুন ধান ওঠে, সেই ধান ঢেঁকিতে ভেঙে তৈরি হয় নানা রকম পিঠা, নতুন চালের ভাত। সেই উপলক্ষে হয় নবান্ন উৎসব। শীতকালের আবার খেজুর রসের জাল দিয়ে গুঁড়ো বানিয়ে ফেলা হয় গ্রামের গঞ্জের বউ ঝিয়েরা। তাই দিয়ে পুরো শীতকালে জুড়ে চলতে থাকে বাড়িতে বাড়িতে পিঠাপুলি তৈরির নানা রকম আয়োজন। যদিও পিঠাপুলির মৌসুম বলতে আমরা শীতকালকেই বুঝি, তবুও পহেলা বৈশাখ ও নানা ধরনের উৎসব সারা বছরই জুড়ে আমরা বাঙালিরাই খাই নানা রকম পিঠা। শরৎকালে আবার বানানো হয় তালের পিঠা, তালের বড়া, আবার তালের পরোটা। এমন মজার একটা জিনিস যে তাল থেকে হতে পারে বিভিন্ন ধরনের পিঠা। শীতকাল আসতেই ঢাকা শহরের ফুটপাতে, ফাস্টফুড শপে এবং নানা রকম পিঠার দোকানেও সবচাইতে বেশি যে পিঠাটা দেখা যায় তা হলো ভাপা পিঠা। ছেলে-পুরুষ থেকে শুরু করে তরুণ-তরুণী এমনকি অনেক টিনেজ ছেলেদের পছন্দের তালিকায় রয়েছে বহুল প্রচলিত ভাপা পিঠা। তবে শীতের পিঠা বলতে শুধু ভাপা পিঠাই বোঝায় না। শীতের পিঠায় রয়েছে আরও নানা রকম পিঠা। আমরা নিশ্চয়ই নামগুলো জানবো। ধানমন্ডি লেকের রবীন্দ্র সরবরিতে বিভিন্ন ধরনের পিঠার সমারোহ। এখানে আপনি আসলে অবশ্যই মুগ্ধ হবেন এই নানা ধরনের পিঠা। প্রতিটি পিঠায় বাঙালি সংস্কৃতি ফুটে উঠেছে। বিভিন্ন আঞ্চলিক পিঠা যেমন বরিশালের বিখ্যাত পিঠা, ভোলার বিখ্যাত পিঠা, মুন্সিগঞ্জের বিখ্যাত পিঠা এবং উত্তরবঙ্গেরও বিভিন্ন পিঠা সমারোহ। বিভিন্ন পিঠার মধ্যে রয়েছে ভাপা পিঠা, খোলা চিতই, দুধ চিতই, রস চিতই বা রসের পিঠা, ডিম চিতই, সিদ্ধ কুলি পিঠা, ভাপা ভাজা কুলি পিঠা, ঝালকুলি, তিলের পুলি, ছানার পুলি, দুধ পুলি, নারকেল তিল পুলি এবং রয়েছে ক্ষীরে ভরা পাটিসাপটা এবং রয়েছে চিংড়ি মাছের নোনতা পাটিসাপটা, গাজর কপি পাটিসাপটা, তেলেভাজা পিঠা অথবা পাকান পিঠা, সুন্দরী পাকান পিঠা, গোলাপ ফুল পিঠা, চুষি পিঠার পায়েস, মেরা পিঠা, বিবিখানা পিঠা, কলার পিঠা, ইলিশ পিঠা, লবঙ্গ লতিকা, আনারস পিঠা, আমিত্তি, কাস্তুরি, চাপাতি পিঠা, নকশি পিঠা এবং আরও রয়েছে ফুলঝুরি পিঠা, বাদাম নারকেল ঝাল পিঠা, মুগ ডালের নকশি পিঠা, ফুলন দলা, তালের বড়া, তালের কেক এবং রয়েছে তালের পরোটা, তালের রোল কেক ইত্যাদি। চিড়ার মোয়াও রয়েছে, নারকেলের নাড়ু, নকশিকাতা, তিলের নাড়ু, নারকেল ও চালের নাড়ু এবং সাথে রয়েছে শিশুদের জন্য আকর্ষণীয় এই উৎসব। আপনি চাইলেই আসতে পারেন বাচ্চাদের সাথে নিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরবরিতে। রবীন্দ্র সরবরিতে ছোটখাটো কনসার্টেরও আয়োজন করা হয়। আপনি চাইলে আজই চলে আসুন রবীন্দ্র সরবরির পিঠা উৎসবে। পিঠার ভিতরে আরও যে পিঠাগুলো রয়েছে, চিত্রুটি পিঠা, কলাই রুটি পিঠা, ডিমের ঝাল পোয়া পিঠা, লাল পুয়া পিঠা, মালপোয়া, খেজুর রসের মালপোয়া, দই মালপোয়া, রস বড়া এবং রয়েছে বিভিন্ন ধরনের পায়েস। শীত আসলেই মৌসুমী এই ধরনের পিঠা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। তাই চলে আসুন ধানমন্ডি লেকের রবীন্দ্র সরবরিতে। শীতকালের আবার খেজুর রস জ্বালিয়ে গুড়ও তৈরি করা হয়। তাই পুরো শীতকাল জুড়েই থাকে বাড়িতে বাড়িতে পিঠাপুলির আমেজ।
যদিও পিঠাপুলির মৌসুম বলতে আমরা শীতকালকেই বুঝি, যদিও পহেলা বৈশাখ এবং নানা উৎসবে বাঙালিরা খাই আমরা নানা ধরনের পিঠা। শরৎকালে আবার বানানো হয় তালের পিঠা, তালের বড়া, আবার বিভিন্ন ধরনের তালের পরোটা। এমন মজার জিনিস যে তাল থেকে হতে পারে তা অনেকেই জানি না আমরা। শীতকাল আসতেই শহরের ফুটপাতে এবং দোকানে নানা ধরনের পিঠাও পাওয়া যায়। শীতের পিঠা বলতে আমরা শুধু ভাপা পিঠাই বুঝাই না, শীতের পিঠায় রয়েছে আরো বিভিন্ন ধরনের পিঠা। বিভিন্ন ধরনের ভাপা পিঠা, খেজুর রসের পিঠা, শাহী ভাপা পিঠা, খোলা চিতই, এবং রয়েছে আনারস পিঠা, নকশি পিঠা, বাদাম পিঠা, মুগ ডালের নকশি পিঠা, ফুলন দলা, তালের বড়া, তালের কেক, এবং রয়েছে রাবড়ি পিঠা, কাটা পিঠা, শাহী টুকরা বাকরখানি, কুশুলি পিঠা, মেথি পরোটা, দোল্লা পিঠা, ডিম চালে ঝাল পিঠা, ফুলকপির পায়েস, লাউ ও গাজরের পায়েস, শাক পিঠালি ও চিতই, শাহী গোলাপ, সবজি পুলি, খেজুরের গুড়ের বরফি, খেজুরের গুড়ের ছানার পায়েস, তালের ক্ষীর ও ঝাঁজ পিঠা। আপনাদের কার কোন কোন পিঠা ভালো লাগে এই শীতের আয়োজনে, তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।